নমস্কার। প্রথমেই অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, প্রথম থেকে আমরা তৃণমূল কংগ্রেস করে এসেছি। আমাদের এই ওয়ার্ড যাদবপুর এবং আমাদের ৯৯ নং ওয়ার্ডে আমরা যেভাবে আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী দেবব্রত মজুমদার ও আমাদের যে পৌর প্রতিনিধি আছে এমএমসি সম্মানীয়া মিতালি বন্দ্যোপাধ্যায়, আমাদের এই ওয়ার্ডে যা কাজ করেছে, শুধু এই ওয়ার্ড নয়, আমি যতটুকু জানি যাদবপুর ওয়ার্ডই, মানে আমাদের রাস্তা দেখুন, ঘাট দেখুন, লাইট দেখুন, পার্ক দেখুন, নতুন জলের লাইন থেকে ধরে আমরা ভোট নিশ্চয়ই পাবো। আমরা কে বিজেপি, কে সিপিএম, কে আরএসপি, আমরা এটা কিছু বুঝি না। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতির মতন, আমরা মানুষের কাছে সবসময় চলাচল করি, সবার কাছেই যাই, আমরা সব মানুষের কাছেই আমরা যাই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় আমরা এই ওয়ার্ডে মানে সমস্ত রকম ভাবে এই যে আমাদের প্রার্থী শ্রীমতী সায়নী ঘোষ যে দাঁড়িয়েছেন 200% জিতবে। কে বিজেপি বলতুন, এই ছেলেকে আমি চিনি না কোনোদিন, এতদিন ধরে রাজনীতি করে আমরা এই সিপিএম ছেলেকে চিনি না। আর কে ডাক্তার, কে অনির্বাণ চৌধুরী, তাকে আমরা দেখিনি কোনোদিন। এই ওয়ার্ডে সায়নী ঘোষ শুধু এখনই নয়, যাদবপুরের মানুষ, যাদবপুরের মেয়ে, ও আগেই আমাদের এখানে আসতো, চলাচল করতো, সবার সঙ্গে মিলে মিশে সব রকম ভাবে সায়নী ঘোষকে ক্যান্ডিডেট করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী ও আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জিকে। আমরা কারণ এইটুকুই বলবো, দেখুন, আমরা উন্নয়নের পক্ষে ভোটটা চাচ্ছি। আমরা উন্নয়ন করেছি কিনা জনগণ জানে। আমাদের জননেত্রী এই ওয়ার্ডে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য যা করেছে, সেটা জানি না কেউ করেছে কিনা। আজ পর্যন্ত আমি এত বড় হয়েছি দেখিনি। ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, আমাদের এই ওয়ার্ডে স্বাস্থ্যসাথী কার্ডে যে কত লোক, কত জীবন বেঁচেছে তার মানে বলা যাবে না এখন পর্যন্ত। যত ক্লাবগুলি আছে আপনি যান, ক্লাবে ক্লাবে জিজ্ঞেস করুন। আমরা এইটুকুই জানি, যে কাজ করে, যে আমাদের দেখে, যে সবাইকে নিজের মতন মনে করে, আমরা তার সঙ্গে সবসময় থাকি। এবং সব জনগণ আমাদের এই ওয়ার্ডের সব, আপনি রাস্তা দেখুন, চলুন ঘাট দেখুন, লাইট দেখুন, সব রকম ভাবে দেখুন। কিন্তু একটা কথা, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এখনো বাড়ি বাড়ি যাই, বাড়ি বাড়ি সবার সঙ্গে আমাদের এই দেখুন এখনো 10-12 জন বসে আছে অফিসের পাশেই। আমরা সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। কারোর কোনো অসুবিধা হলে আমাদের পাশে একটা হসপিটাল আছে, বাঘাওতিন স্টেট জেনারেল হসপিটাল, আমরা যতটুকু করার মানুষের জন্য, এই যে কোথাও স্বাস্থ্যসাথী কার্ড না গেলে আমরা যাচ্ছি, এই যে রেশন, বিনা পয়সায় রেশন, এই যে ডাক্তার, এই যে আমাদের একটা ওয়ার্ড অফিস আছে, কাউন্সিলর যেখানে বসেন সেখানে দেখুন গিয়ে আপনি, এই যে লকডাউন গেল তাতে আমাদের এখান থেকে কত চাল ডাল বিনা পয়সায় গরিবদের দেওয়া হয়েছে, জামা কাপড় থেকে ধরে। তাহলে আমরা কি ভোট আশা করতে পারি না? নিশ্চয়ই পারি। আর মানুষ আমাদের সেইভাবে দেখেও, তাই আমরা তাই মানুষের কাছে আবেদন করব। শুধু আবেদন করব না, আমরা ভোট পাবো এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস, পেয়ে আসছি তাও আমাদের দৃঢ় বিশ্বাস। তাই মানুষের কাছে এইটুকুই আশা আমাদের, যে আসুন, আমাদের যদি কোনো রকম ভুল থাকে আমাদের বলুন, আমরা নিশ্চয়ই শুধরে নেব সেটা। যদি মনে করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে লোকসভা জিতবো, তাহলে তারা স্বপ্নের স্বর্গে বাস করছে। এ কোনোদিনই হবে না, কোনোদিন হবে না। বিজেপি যাই আশা করুক, সিপিএমরা যাই আশা করুক, সিপিএমরা তো গণাই ধরি না আমরা। আমাদের এই ওয়ার্ডে অবশ্য বামপন্থা ওয়ার্ড হলেও আমরা আগাগোড়া জিতে এসছি, এখনো জিতবো, এবারও জিতবো। শুধু জিতবো না, 100% তৃণমূল জিতবে এখান থেকে। যাদবপুর থেকে তৃণমূল 102% জিতবে। এইটা আমরা একেবারে যতটুকু রাজনীতি করি, মানুষের সঙ্গে চলাচল করে যতটুকু বুঝতে পেরেছি। আর আমরা তো আমাদের ওয়ার্ড নিয়েই বিচার করব। আমাদের ওয়ার্ডের এরকম কোনো কিছু নেই যে আমাদের তৃণমূল থেকে, তৃণমূলের মমতা ব্যানার্জি এবং অভিষেকের অনুপ্রেরণায় কোনো রকম কাজ হয়নি, এরকম কেউ নেই। কেউ বলতে পারবেন আমরা এটা পাইনি। আমরা বিজেপি, যারা দুয়ারে সরকার হচ্ছে আমাদের এখানে,
বিজেপির লোকদেরও আমরা স্বাস্থ্যসাথীর থেকে ধরে লক্ষ্মী ভান্ডার থেকে ধরে করে দিয়েছি, সিপিএমদেরও করে দিয়েছি। আমরা মানুষকে মানুষের মতনই ব্যবহার করি। কে সিপিএম, কে বিজেপি, কে আরএসপি এই মনে করি না আমরা কোনোদিনও। তাই আমরা আশা রাখি বিজেপি ঘরের এবং সিপিএম এর ঘরের ভোটও আমরা পাবো। এই আশা রেখে এইটুকুই বলতে পারি যে শাইনি ঘোষ আমাদের এই ওয়ার্ড থেকে 99 ওয়ার্ড থেকে 200% ভাবে জিতবে। জিতবে শুধু নয়, যাদবপুর থেকে তো জিতবেই। আমরা নিশ্চয়ই চেষ্টা করব শাইনি ঘোষকে যেন আমরা তৃণমূলের একজন এমপি হয়ে দিল্লিতে পাঠাতে পারি, এই আশা করে এই কথা বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও সবাইকে এইটুকুই বলবো, দেখুন আমরা সাথে থাকি, বৃষ্টি নাই, ঝড় নাই, জল নাই। আপনারা কেবল আমাদের দেখুন, আপনাদের পাশে তো আমরা সবসময় আছি। আসুন, এইটুকু বলে আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।